হাই গাইস, আমরা কিন্তু আগামীকাল দুর্দান্ত একটা স্মার্টফোনের একদম সস্তায় সেরা একটা 5G স্মার্টফোনের আনবক্সিং আর আমরা ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আসছি। কি দেখবেন তো? বাট কি দেখবেন না দেখবেন জানি না, তবে আজকের ভিডিওটা না দেখলে ঠকবেন। কারণ একটাই কথা বলবো, স্ন্যাপড্রাগনের 8 Gen 3, 8 Gen 1 এই স্মার্টফোনগুলো আন্ডার 30,000-এ পেতে চলেছেন। শুধু তাই নয়, ট্রিপল ফোল্ড স্মার্টফোন। আবার এটাও না, এখানেই কোম্পানি শেষ হয়নি। অবশ্যই দুটো ডিসপ্লে দিয়ে স্মার্টফোন, যেটা একদম পকেট ফ্রেন্ডলি। সবকিছু তো বলবো, শুধু সঙ্গে থাকুন। আচ্ছা, প্রথমে বলি, ভিডিও কোথাও ভালো লাগলে না আমাদের আত্মবিশ্বাসকে আরেকটু উঁচু করুন, কারণ আপনারাই তো আমার সম্পদ। তাই ভালো লাগলে লাইক, আর ভালো না লাগলে ডিসলাইক, আর একটু করে সাবস্ক্রাইব, আর একটু করে কমেন্টস। চলুন আমরা প্রথম যে টেক আপডেট তাতে যাই। প্রথম টেক আপডেট আমাদের রয়েছে লাভার পক্ষ থেকে। ওই যে বলছিলাম না, দুটো ডিসপ্লে, হ্যাঁ দুটো ডিসপ্লে স্মার্টফোন নিয়ে আসছে লাভা। এরকমটাই লিক আসছে যে লাভা অগ্নি 3 মেবি এটা হতে পারে। এবং এখানে পিছনের দিকে একটা ছোট্ট ডিসপ্লে। কি স্যামসাং এবার ভয় লাগছে? কম দামে স্মার্টফোন দিবে, লাভা দিবে, এবং এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর ইউজ করতে চলেছে লাভা, এবং 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরাও হতে চলেছে। কার্ভ ডিসপ্লে হবে, সব কিছু নিয়ে তো আসবো। তাই এই স্মার্টফোনটার বিভিন্ন রকম লিক চলে এসছে। আই হোপ আগামী মাসে একদম হালকা করে লঞ্চ করে দেবে লাভা তাদের ডুয়াল যে ডিসপ্লে দিয়ে স্মার্টফোন। আমরা নেক্সট আপডেটে যাব আইফোনকে দিয়ে। অনেক হলো, অনেক শুনলাম, আর তো ওয়েট হয় না। তাই তো বলছে যে আইফোন SE4 লঞ্চ হতে চলেছে 2025 সালের মে মাসে, এরকমটাই লিক আসছে। এবং এই স্মার্টফোনটাই আমরা আইফোন SE4-এ যে ফিচার্স সেগুলো দুর্দান্ত পাবো, এবং একই সাথে ডিসপ্লে এবার আরও ভালো হবে, ক্যামেরাও ভালো হবে। তবে আরেকটা কথা বলি, আমার মনে হয় মার্চ মাসে 2025 সালে লঞ্চ হয়ে যাবে আমাদের আইফোন SE4। প্রায় 2-2.5 বছর হয়ে গেল, তারপর আর আইফোন SE সিরিজের কোনো পাত্তা আমরা পাইনি। আমাদের নেক্সট আপডেট রিয়েলমি, ওপো এই স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে দিয়ে, এবং ওয়ানপ্লাস এই স্মার্টফোনগুলোতে আমরা দেখছি যে এমন কিছু পেটেন্ট আনছে যা হিলিয়ে দিবে। তবে নতুন কিচ্ছু না। এর আগে অনেক কোম্পানি ভাই এত ভালোভাবেই জিনিসটা করেছে। তো 7,000 mAh এর ব্যাটারি দিয়ে স্মার্টফোন আনতে চলেছে রিয়েলমি, ওপো, ওয়ানপ্লাস। পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। এবং শাওমি বলছে চুপি চুপি আমিও তোমাদের লাইনে চলে এসেছি, আমি 7,500 mAh ব্যাটারি দিব। ভাই শাওমি তো একটু সবসময় ওপরেই থাকে, তাই জন্য তো দেখা যাক এত ব্যাটারি কি আমাদের দরকার। যাই হোক, জনতা জনার্দন আপনারাই বলবেন। আমাদের নেক্সট আপডেট হলো যে ওপোর পক্ষ থেকে ওপো বললো আমি শুধু 7,000 mAh ব্যাটারিতেই থাকবো না, আমি আরেকটু নতুন কিছু করব। তো কি না, স্যামসাং ফোল্ড দিয়েছে, টেকনো ফোল্ড দিয়েছে, আমরা ট্রাইফোল্ড দিব। মানে এবার ওপরে এমন একটা স্মার্টফোন আসছে যেটা 3টে ফোল্ডের সাথে আসছে, মানে 1, 2, 3 সবকিছু হবে না ফ্রি, কারণ এটার দাম প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা হবে। অবভিয়াসলি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তো আরো ইন ডিটেল এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে যেটা এবার পাক্কা শেয়ার করব সেটা হলো যে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সেল ডেট। আমরা কিন্তু একদম ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি অনেক আগেই, এবং সেটাই হচ্ছে 30 তারিখ ফ্লিপকার্টে, এবং যে বিগ বিলিয়ন ডে সেল তার ঠিক একদিন আগে প্লাস মেম্বাররা পাবে, মানে 29 তারিখ। আর অ্যামাজন ঠিক এই 30 তারিখের আগে নাহলে একদিন পরে লঞ্চ, মানে সেল ডেট রাখবে। অনেক অফার থাকবে, আমিও অনেক কিছু কিনবো। তবে হাই ফ্লিপকার্ট, একটু সামলে যেন ভুংভাং চার্জেস নিও না, আর হালকা করে খেলা খেলে দিও না। আমাদের নেক্সট আপডেট HMD-কে দিয়ে নোকিয়া ব্যাক, HMD ব্যাক, সবকিছু টাকার ট্যাগ। কারণ HMD গ্লোবাল নিয়ে আসছে যে স্মার্টফোন, এবার লুমিয়া, আমরা ক্রেস্ট দেখেছি, বেশ ভালো স্মার্টফোন। বাট এবার যে তারা লুমিয়া ডিজাইনকে ফলো করে, মানে তাদের লুমিয়াকেই আবার নিয়ে আসছে, বলছে ঠাকুরদা এসো, তোমাকে এবার বসাবো, তুমি আমাদের বিজনেস দেবে। তো লুমিয়া আসছে, এবং সেই রকম ডিজাইন সেই রকম পোর্টফোলিও নিয়ে, বাট ইট উইল বি অ্যান্ড্রয়েড। এবং এটা যদি HMD গ্লোবাল করে তাহলে আমি তো বলবো সুপার, কারণ মানুষ কিন্তু ফ্যাশনেশনে যায় এবং রিকল করে। তো লুমিয়া সেই জিনিস যদি আবার ফিরে আসে, চর্চা হবে। আরো একটি স্মার্টফোনকে দিয়ে,
রেডমি তুমি কই? রিয়েলমি তো হালকা করে অনেক কিছু লঞ্চ করছে, তুমি কই? রেডমি নোট 14 সিরিজের সব ডিটেলস চলে এলো, আর তার থেকেও বড় কথা সব জায়গায় এনলিস্টেড। আর রেডমি বলছে আমি আসছি, কারণ রেডমি অক্টোবর মাসে লঞ্চ করতে চলেছে তাদের নোট 14 সিরিজ। এবং নোট 14 যেটা, সেই স্মার্টফোনটা অ্যামোলেড 1.5K ডিসপ্লে থাকবে, ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 6100 চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 17,000 টাকার মধ্যে এটির দাম হবে। নোট 14 প্রো এবং প্রো প্লাস যেটা, স্ন্যাপড্রাগনের 7 Gen 3 দিয়ে আসবে, 1.5K ডিসপ্লে থাকবে, অবভিয়াসলি অ্যামোলেড কার্ড এবং টেলিফোটো লেন্স থাকবে। এটা 30,000-এর নিচে আসবে। ভাই আমরা সকলে ওয়েট করে আছি, এবং একটা ধুমধুমার কাণ্ড ঘটাতে চলেছে আমাদের রেডমি। আমরা এবার আরো বাজেটে কিছু স্মার্টফোন কিনবো বলছিলাম না, তো স্ন্যাপড্রাগনের 8 Gen 3, 8 Gen 1 এই চিপসেটগুলো দিয়ে যে স্মার্টফোন আসছে, সেই স্মার্টফোনগুলো খুবই সস্তা হচ্ছে বিগ বিলিয়ন ডেজ সেলে, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলে। সেটা OnePlus IQর মতন ব্র্যান্ড আপনাদের সকলকে প্রোভাইড করবে, এবং অবভিয়াসলি কোনো লজ্জা না করে এই স্মার্টফোনগুলো নিতেই পারেন। যেমন 12 সিরিজ আছে OnePlus-এর, IQ এর যে 12 সিরিজ সেইগুলো আছে। তো এই স্মার্টফোনগুলো খুবই সস্তা হতে চলেছে। তো এই স্মার্টফোনগুলো অফার দিয়ে আপনি নিয়ে নিতে পারেন, আপনার দাম পড়বে দেখবেন বেশ সস্তা, 30,000, 35,000 এইরকম। আর এক্সচেঞ্জ করলে তো কথাই নেই। আজকে লাস্ট আপডেট স্যামসাংকে দিয়ে, স্যামসাং বাবা চুপি চুপি একটা সস্তায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে স্যামসাংয়ের পোর্টফোলিওতে এটা সস্তা। S20 যে FE সিরিজ, মানে S20 বলে, আমি S20 কথা বলছি না, ওই সিরিজের কথা বলছি। তো S24 FE ওটা আসছে খুব তাড়াতাড়ি, এবং প্রত্যেকটা জায়গায় লিস্টেড হয়েছে, তবে পারফরমেন্স অত ভালো হবে না। তো এটার দামও বলা হচ্ছে 50,000-এর নিচে, অফার দিয়ে একটু কমেই থাকবে। বাট কতজন আপনারা মনে করেন যে S24 FE নেওয়া আজকের ডেটে বোকামোনা চালাকির কাজ হবে? বাস এটুকুন ছিল আজকের আপডেট। আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। বাই।